আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে এতগুলি মুসলমানদেরকে একসাথে সালাম দেবার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে কালেমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজার হাজার মুসলমানদেরকে একত্রিত সালাম দিতে পারা এটা ভাগ্যের বিষয়। আল্লাহ পাক সুযোগ করে না দিলে সম্ভব হতো না। প্রত্যেককে সালাম দিয়েছি, সকলেই হয়তো সম্ভবত ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইকুম আসসালাম বলছেন। আমি সালাম দিয়েছি আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আমি এক মুখে বলছি, আর আপনারা যদি ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়ে থাকেন, দেওয়াটাই স্বাভাবিক উচিত। আপনাদের হাজারো মুখের থেকে এই কথাটা প্রমাণ হলো আপনারাও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার উপরও যেন সালাম দোয়া রহমত বর্ষণ করে। কি বলেন, বলছিলেন কিনা? এটা অনেক বড় দোয়া। যদিও আমাদের কাছে এখন এই শব্দটা অপরিচিত হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সালামের আদান প্রদান সামাজিকভাবে অনেকটাই উঠে গেছে। কিছু কিছু জায়গার মধ্যে আছে, ওলামায়ে কেরামরা করেন, দিনদারদের মধ্যে আছে, বাকিওয়ালারা অনেকে সালামের আদান প্রদানটা অপরিচিত হলে তাকে দেয় না। পরিচিত ব্যক্তিদের মাঝে আছে। সালাম কি পরিচিত অপরিচিত এইভাবে ভাগ করে দেওয়ার কোনো বিধান আছে? মুসলমান যাকেই দেখব সর্বাগে আমি সালাম দেওয়ার জন্য সচেষ্ট হব। এটা আল্লাহর হাবিবের আখলাক, আমাদের নবীজির আখলাক। তিনি আগে আগে সালাম দিয়ে দিতেন। বাচ্চাদেরকে রাস্তা দেখলে সালাম দিয়ে দিতেন। অনেক সময় বহু আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি, তারা অনেক সময় বসে আছেন, আগন্তুক আইসা সালাম দেওয়ার আগে উনি সালাম দিয়ে দিয়েছেন। সালামটা অনেক বড় এক তাহিয়া। আল্লাহ পাক মুসলমানদের জন্য এত সুন্দর একটা শব্দ নির্বাচন করে দিয়েছেন, পৃথিবীর আর কোনো ধর্মে এত সুন্দর তাহিয়া নাই, সম্বোধন নাই। এই সালামটুকু এটা আল্লাহ পাকের একটা নাম। দুনিয়ার মধ্যে যারা আমরা সালামের এইভাবে আদান প্রদান করব, সালাম দিতে শিখব, সর্বপ্রথম হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যারা আগে সালাম দিবে বারিউম মিনাল কিবির। ছোট্ট কথাটুকু ভূমিকার সাথে বলতেছি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যিনি আগে সালাম দেয় আল্লাহ পাক তার অন্তর থেকে অহংকারকে দূর করে দিবেন। কি দূর করবেন ভাই? যেটা গুনার মধ্যে একজন মানুষের, মুসলমানের জীবনে দিলের অন্তরের যতগুলি রোগ আছে, ওই সমস্ত রোগগুলোর মধ্যে সবচেয়ে বড় রোগটার নাম হলো কিবির। বড় রোগটার নাম কি ভাই?